ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। তোমাদের জেনপাস ইউজি 2026 এর সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট, কাউন্সিলিং রেজাল্ট, সেটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং তার জন্য অলরেডি তোমাদের একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে না মক আপ রাউন্ডের জন্য অপেক্ষা করবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে যে কথাগুলো আমি বলতে এসেছি সেই ডাউট, সেই কোয়ারি প্রচুর কারোর মনে রয়েছে, বিশেষ করে আপগ্রেডেশনের প্রবলেমটা নিয়ে এবং সবথেকে বড় কথা কাট অফ কি হলো। একটা অদ্ভুত ধরনের কাট অফ কিন্তু এবার দেখা যাচ্ছে। বেসিক্যালি আমরা ফার্স্ট রাউন্ডে যতটা অবধি কাট অফ দেখেছিলাম, তারপরে আমরা সেকেন্ড রাউন্ডেও এক্সপেক্ট করেছিলাম মোটামুটি কাট অফ একটা মোটামুটি 200-500 এরকম একটা রেঞ্জে আমরা দেখতে পারবো আবার এই সেকেন্ড রাউন্ডের রেজাল্টের পরে। বাট খুব একটা ভ্যারিয়েশন কিন্তু এইবার দেখা যায়নি। তো কিরকম কি কাট অফ দেখা গেছে তোমাদের একটা ওভারঅল পুরো বলা যায় একটা সাম আপ তোমাদের জন্য দেব এবং কোথায় গিয়ে তোমরা তোমাদের কাট অফ গুলো দেখতে পারবে, রাউন্ড 1-এ কত কাট অফ গেল, রাউন্ড 2-তে কত কাট অফ গেল, এই সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি বলে দেব। তো ভিডিওটাকে শুরু করার আগে একটা কথাই বলবো যে অনেকেই ভিডিও দেখছো, চলে যাচ্ছ, নিজের দরকারটা হয়তো মিটে যাচ্ছে সেই সময়ের জন্য, কিন্তু অনেকেই আছো যারা পরবর্তীতে গিয়ে অনেক কিছু স্টেপ হয়তো মিস করে যাচ্ছ এবং সেটার জন্য একমাত্র সেটা হচ্ছে তোমরা অনেকে ভিডিও দেখার পর চ্যানেলটাতে প্রথম আসার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো না। তার জন্য এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মিস হয়ে যাচ্ছে, আর যার ফলে তোমরা পরবর্তীতে গিয়ে কিছু কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলছো, যার জন্য তোমাদের প্রসেসে প্রবলেম হয়ে যাচ্ছে এবং ভালো একটা সরকারি কলেজ কিন্তু তোমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই জন্যই বলবো পরবর্তীতে সমস্ত কিছু প্রপার ইনফরমেশন থাকার জন্য, কারণ এরপরেও কিন্তু শেষ নয়, এরপরেও থার্ড রাউন্ড হয়ে যাওয়ার পরেও কিন্তু পরবর্তীতে মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিং হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। তো সেই জন্য বলবো ভিডিও যারা দেখতে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা কিন্তু পরবর্তীতে যারা 2027-এর জন্য প্রিপারেশন নেবে, অনেকেরই এইবার মন মতো কলেজ হলো না বা হয়তো গভর্নমেন্ট কলেজ হলো না, হয়তো প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য নেই, এরকম অনেক কন্ডিশন অনেকের আছে। তো তাদের জন্য 2027-এর বলা যায় এই চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, 2027-এর এরকম অনেক ক্লাস আসবে, এখানে এরকম অনেক প্র্যাকটিস সেশন আসবে যেগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে হেল্প করবে। তোমাদের ভিডিওটা স্টার্ট করার আগেই একটু আমাদের বলা যায় যে আমাদের যে সাকসেসের রেট বা এই বছর কেমন কি সাকসেসফুল স্টুডেন্ট আমরা পেয়ে গেছি, তাদেরকে প্রচুর প্রচুর কংগ্রাচুলেশনস আমরা অলরেডি জানিয়েছি এবং এখনো তোমাদের জাস্ট একবার শো করে দেব যে আমাদের যারা কিনা নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেলটা তো বুঝতেই পারছো, এটাই রয়েছে তোমরা যেখানে দাঁড়িয়ে আছো এখন, যেখানে দেখছো ভিডিওটা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে নাও। ক্লিক করার পরেই দেখবে একটা নোটিফিকেশন অল চলে আসবে, সেই অলটাকে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু সমস্ত নোটিফিকেশন চলে যাবে। এবং দেখতেই পাচ্ছ এখানে আমাদের সমস্ত সাকসেস স্টুডেন্টরা রয়েছে, সাকসেসফুল স্টুডেন্টরা, এগুলো এএনএম জিএনএম স্টুডেন্ট রয়েছে। এবং তোমরা যদি দেখতে চাও যে আমাদের জেনপাস স্টুডেন্টসদের কিছু গ্লিমস, তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে সবই এএনএম জিএনএম যেহেতু রিসেন্ট বেরিয়েছে। এই যে জেনপাস ইউজি দেখো, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে বিএমএলএস এ চান্স হয়েছে। নেক্সট যদি বলি আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, জানোই কত ভালো একটা মানে সব থেকে টপ কলেজ বলা যায় আমাদের বিএমএলএস এ চান্স হয়েছে। নেক্সট আচ্ছা র্যাঙ্কগুলো তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে তোমাদের এসএসকেএম এ রয়েছে, এসএসকেএম এ চান্স হয়েছে দেখো অর্পিতা সাধু, ঠিক আছে। তো প্রচুর কংগ্রাচুলেশনস সবাইকে, কল্যাণীতে চান্স পেয়েছে বিএমটি নিয়ে, ঠিক আছে। এছাড়াও আমাদের আরো স্টুডেন্টরা রয়েছে, আরো যদি তুমি স্ক্রল করে যাও দেখো এএনএম জিএনএম জেনপাস ভর্তি হয়ে গেছে। জাস্ট বিএসসি নার্সিং মা শারদা কলেজ অফ নার্সিং এ পেয়ে গেছে। নেক্সট হচ্ছে তোমার খড়গপুর এসডি কলেজে পেয়ে গেছে বিএসসি নার্সিং এ। নেক্সট রয়েছে হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পেয়ে গেছে বিএসসি নার্সিং এ এবং শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বোলপুরে পেয়ে গেছে। এছাড়াও প্রচুর স্টুডেন্ট রয়েছে, তোমরা স্ক্রল করে শেষ করতে পারবে না, এটুকু বলতে পারি। তোমরা
গিয়ে অবশ্যই সাকসেসফুল স্টুডেন্টদের দেখে নাও এবং নিজেরাও ইন্সপায়ার্ড হও যে পরের বছর যাতে 2027-এর যারা প্রিপারেশন নিচ্ছ তারা যাতে এরকমই স্টুডেন্টদের মতো হতে পারো এবং সাকসেসফুল হতে পারো। এবং কিভাবে সাকসেসফুল হবে সেটার জন্য তোমাদের ঠিক আছে, একটু পরেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি কি করতে হবে তোমাদের। তার আগে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যে টপিকটা আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে কাট অফ কত গেল, সেকেন্ড রাউন্ডের কাট অফ। আর আমি শুধুমাত্র সেকেন্ড রাউন্ডের কাট অফ তো নিয়ে আসিনি, তোমাদের জন্য আমি ফার্স্ট রাউন্ডের সঙ্গে ট্যালি করে সেকেন্ড রাউন্ডটাকে নিয়ে এসেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেল এবং সেকেন্ড রাউন্ডে কত কাট অফ যাবে। তার আগে বলে রাখি, একটু যদি আমি ওয়েবসাইটে চলে যাই, এই যে আমাদের wbjwb.in, এখানে কিন্তু এখনো ডেট এক্সটেনশনের কোনো নোটিশ দেয়নি। তো আগের যে নোটিশটা ছিল সেই শিডিউলটাই একবার খুলে নেব। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি ক তারিখ, আজকে হচ্ছে তোমাদের 22 তারিখ, তাই তো? আজকে হচ্ছে 22 তারিখ এবং কালকে তোমাদের রেজাল্ট বেরিয়েছে সেকেন্ড রাউন্ডের। তো তোমাদের কালকে থেকেই স্টার্ট হয়ে গেছে যেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের যে ডেট, বা বলা যায় যে তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নেবে সেকেন্ড রাউন্ডের পরে তাদের কিন্তু সময় শুরু হয়ে গেছে কালকে থেকেই। কালকে ছিল শুক্রবার, আজকে হচ্ছে শনিবার, তোমরা এই দুদিন অনেকেই করলে এবং কালকে পড়েছে রবিবার। কোনো কলেজ রবিবারে খোলা থাকছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, কোনো কলেজ খোলা থাকছে না। আসছি হচ্ছে 23 তারিখের গল্পে, মানে সোমবার অবধি তোমাদের লাস্ট ডেট, যদি না ডেট এক্সটেনশন হয়। ডেট এক্সটেনশন হওয়ার আপাতত কোনো চান্স দেখছি না, কারণ সেকেন্ড রাউন্ডে এমন কারুর মানে বেশি কারুর কিন্তু আমি আপগ্রেডেশন হতে শুনিনি, বা নতুন করে যারা ফিল করেছিল তাদের হয়তো চান্স হলেও হতে পারে, বাট আপগ্রেড হতে আমি খুব একটা শুনিনি। তো আপগ্রেড যেহেতু হয়নি, নতুন করে আবার কলেজে গিয়ে তোমার আপগ্রেডেশন করানোর কোনো দরকার পড়ছে না, ঠিক আছে? তো সেই জন্য এই ডেটটা এটাই ধরে রাখো 23 তারিখ অবধি। 24 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আবার থার্ড রাউন্ডের রেজিস্ট্রেশন চয়েস ফিলিং। আর যারা কিনা আপগ্রেড করতে দিচ্ছ তাদেরকে এই কটা দিন চুপচাপ বসে থাকতে হবে, আর কিছু করার নেই। এবার আমি চলে আসি আসল গল্পে, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি কাট অফ নিয়ে এসেছি এবং ভালো করে দেখো রাউন্ড 1 এর কাট অফ কত হয়েছিল সেটা অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। যারা দেখেছো তারা তো জানো, বাট যারা দেখোনি, যারা পুরো এই ভিডিওটাই দেখতে এসছো তাদের কোনো অসুবিধাই হবে না, কারণ এই ভিডিওতেও আমি পুরোটাই বলে দেবো। রাউন্ড 1 এ যদি আমি বলি, ইউআরদের কাট অফ গেছিল 3069, মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, যেটা কিনা তমলুক, ঠিক আছে? লাস্ট কাট অফ কিন্তু এটাই গেছিল। তার আগে যারা ছিল সবাই মোটামুটি ডাক পেয়ে গেছিল, মানে চান্স হয়ে গেছিল সবার। এবার কেউ করেছে কেউ করেনি, সেটা আলাদা ব্যাপার। রাউন্ড 2 তে কিন্তু ইউআর এর কাট অফ বাড়ার বদলে কমে গেছে। কত হয়েছে? 2376 হয়ে গেছে। কল্যাণীতে লাস্ট 2376 চান্স হয়েছে। যার আমি কিন্তু নতুনদের কথা বলছি, আমি আপগ্রেডের কথায় যাচ্ছি না। নতুন যারা চয়েস ফিল করেছিল বা কত অবধি চান্স হয়েছে সেটা বলছি। ওবিসিদের ক্ষেত্রে 3395-তে কালিম্পং এ হয়েছিল ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে কালিম্পংই হয়েছে, একটু বেড়েছে, 3431 অবধি গেছে। ইডব্লিউএসদের ক্ষেত্রে 7792 কালিম্পং এ ছিল, এবার যেটা বেড়ে হয়েছে 9569। নেক্সট এসসিদের ক্ষেত্রে 5276 মাতঙ্গিনীতে হয়েছিল এবং সেটা একটুখানি বেড়েছে, জাস্ট মানে 100ও বাড়েনি, বেড়ে 5325 মাতঙ্গিনীতেই হয়েছে। ম্যাম আপনি এই ডেটাগুলো কোথা থেকে পেয়েছেন? আপনি কি মন গড়া বলছেন? একদমই তা নয়, আমি কোনো মন গড়া কথা বলছি না। ডেটা আমি কোথা থেকে পেয়েছি সেই ডেটা তোমরাও পেতে পারবে। আমি প্রসেস বলে দেব যে কিভাবে তোমরা সেই ডেটাগুলো পাবে, ঠিক আছে? তার জন্য একটু ওয়েট করতে হবে। নেক্সট হচ্ছে এসসিদের ক্ষেত্রে বললাম, এসটিদের ক্ষেত্রে 15620 অবধি চলে গেছিল মাতঙ্গিনীতেই, আর রাউন্ড 2 তে চলে গেছিল এসটিদের ক্ষেত্রে 16000। এবার বলে রাখি, পিডব্লিউডির একটা মাত্র সিট ছিল, পিডব্লিউডির একটা মাত্র সিট ছিল এবং সেই সিটে প্রথম রাউন্ডে 18595-তে, মানে 18595 যার র্যাঙ্ক ছিল সে ছিল পিডব্লিউডি। তো পিডব্লিউডির একটা মাত্র সিট আছে এসএসকেএম এ, সেখানে কিন্তু হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে আর কোনো কিছু চান্স নেই হওয়ার, মানে পিডব্লিউডি একজনই চান্স পেতে পারে, আর সেইটা কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের এসএসকেএম এ। এসএসকেএম এ একটাই সিট আছে।
নেক্সট যদি আমি চলে যাই একটু অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্স, দেখো অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্সের প্রচুর কোর্স রয়েছে। তো সবকটা স্ট্রিম সবকটা কোর্স অত বেশি ইম্পর্টেন্ট নয় এবং সবকটা নিয়ে কথা বলা আমার একটা ভিডিওতে পসিবলও নয়। তোমরা প্রত্যেকটা কোর্সের কিভাবে দেখবে কাট অফ সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বলে দেবো কিভাবে দেখবে, নিজেরা নিজেদের মতো দেখে নিও। বেশিরভাগ যারা কোর্সগুলো চুজ করে সেগুলো কি কি কোর্স, যেমন বিএমএলএস, যেমন বিপিটি, ঠিক আছে। বিএমএলএস হচ্ছে ব্যাচেলর ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, বিপিটি হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, বিএমটি হচ্ছে ব্যাচেলর ইন এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, বিএওটিটি হচ্ছে ব্যাচেলর ইন অ্যানাস্থেশিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, আর লাস্ট হচ্ছে ব্যাচেলর ইন অপটোমেট্রি। তো এই 5টা কোর্সের কথা আমি বলবো। রাউন্ড 1-এ যদি বলি ইউআরদের বিএমএলএস এ 1789, দেখো বেশিরভাগই যেখানে যেখানে কেএনইউ আছে, যে কোর্সগুলো কেএনইউ তে হয়, যেমন হচ্ছে মানে কাজী নজরুল ইউনিভার্সিটি, সেইখানেই কিন্তু কাট অফটা লাস্ট গেছে আর কি, লাস্ট অব্দি কাট অফ ওখানেই শেষ হয়েছে আর কি। তো বেসিক্যালি 1789 গেছে, তারপরের রাউন্ডে 1888 গেছে। বিপিটির ক্ষেত্রে 1493, 1729, এগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু দেখো বিএমটির ক্ষেত্রে কল্যাণীতে 2614 গেছে রাউন্ড 1-এ, কিন্তু ইউআর এর কাট অফ 2339-এ নেমে এসছে বর্ধমানে, যেটা কিনা রাউন্ড 2-তে। বোঝা গেল? তাহলে কাট অফ কমে গেল। নেক্সট হচ্ছে আবার বিএওটিটিতে, এখানে তো যদিও কেএনইউ না, কেএনইউতে নেই, এখানে আছে হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ, দেন হচ্ছে তোমার এনআরএস, দেন হচ্ছে কল্যাণী, বর্ধমান, এগুলোতে রয়েছে। তো 753 কল্যাণীতে রাউন্ড 1-এ গেছিল, কিন্তু কল্যাণীতে আর কোনো সিট ফাঁকাই ছিল না রাউন্ড 2-তে। যারা রাউন্ড 1-এ কল্যাণীতে পেয়ে গেছে তারা আর সিট ছাড়াছাড়ির কোনো ব্যাপারই নেই, সিট ধরে বসে আছে। তো সেই জন্য রাউন্ড 2-তে কোনো সিটই ফাঁকা ছিল না কল্যাণীতে। মেডিকেলে গেছে 561 অবধি, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিওপিটি, সেখানে কেএনইউতে 2641, রাউন্ড 1-এও গেছে, রাউন্ড 2-তেও সেম, রাউন্ড 2-তেও সেম। নেক্সট হচ্ছে দেখো ইডব্লিউএস দের ক্ষেত্রে 7632 অবধি চলে গেছে, ঠিক আছে। কেএনইউ 8678ও কেএনইউতেই গেছে রাউন্ড 2-তে। নেক্সট হচ্ছে তোমার বিপিটিতে রাউন্ড 1-এ গেছে 7827, কেএনইউতে 9964 গেছে কেএনইউতেই সেকেন্ড রাউন্ডে। নেক্সট হচ্ছে বিএমটি 8899 গেছে ইডব্লিউএস দের ক্ষেত্রে। তো প্রত্যেকটা জিনিস এখানে এরকম ভাবে দেওয়া আছে। আরেকটা বলে দিই, বিএমটির ক্ষেত্রে একটু গড়বড় ব্যাপার হয়েছে। দেখো ইডব্লিউএস তো ঠিক আছে, আমি যদি ওবিসির কথা বলি 2967 চলে গেছে কল্যাণীতে ফার্স্ট রাউন্ডে, কিন্তু সেকেন্ড রাউন্ডে চলে গেছে 2655, মানে হচ্ছে কমে গেছে কাট অফ। নেক্সট 6391 গেছে বর্ধমানে ফার্স্ট রাউন্ডে, কিন্তু কল্যাণীতে আবার ওই একই র্যাঙ্কে, মানে অনেক কেউ হয়তো এরকম করেছে বর্ধমান থেকে কল্যাণীতে আপগ্রেড হতে চেয়েছে, তো সেই জন্য বর্ধমানে যে পেয়েছিল সেই কল্যাণীতে এগিয়ে এসছে, তারপর সেই জায়গাটা কিন্তু আর সেরম ভাবে ফিল হয়নি, ঠিক আছে। হয়তো তার আবার আপগ্রেড হয়েছে, ঠিক আছে, বর্ধমানে আবার হয়তো আপগ্রেড হয়েছে বা কিছু, এই কারণে। নেক্সট হচ্ছে তোমার দেখো লাস্ট যেটা এসটিদের ক্ষেত্রে 27390 চলে গেছিল এনআরএস এ বিএমটির ক্ষেত্রে, এবার 22282 গেছে আরজি করে রাউন্ড 2-তে। তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কাট অফ কিন্তু কমে গেছে, বাড়ার বদলে বাড়ার কথা, কিন্তু বাড়ার বদলে অনেক জায়গাতেই কমে গেছে। এবার রাউন্ড 3-তে যে কি হবে, সত্যি কথা বলতে কোনো প্রেডিকশন আমার মনে হচ্ছে না আর কোনো কাজ করবে বলে। এবার রাউন্ড 3-তে তাও আমাদের হোপ ছাড়লে হবে না, হতেই পারে রাউন্ড 2 এর জায়গাগুলো হয়তো মেকআপ করবে রাউন্ড 3, বা রাউন্ড 2-তে হয়তো এতটা লো, মানে আমরা যে এক্সপেকটেশন রেখেছিলাম সেটার থেকে এতটা নিচে গেছে। এবার হয়তো রাউন্ড 3-তে আমরা এক্সপেক্ট করছি না, কিন্তু রাউন্ড 3-তে হয়তো যারা কিনা আপগ্রেডে দিয়েছো বা কিছু, অনেকেই আছো যারা রাউন্ড 1-এ আপগ্রেড দিয়েছিলে, রাউন্ড 2-তে কিছুই হয়নি, এক জায়গায় রয়েছে, তাদেরকে বলবো একটু পেশেন্স রাখো। রাউন্ড 3-তে কে বলতে পারে তোমাদের হয়তো তোমাদের পছন্দের কলেজ বা আপগ্রেড হয়তো হয়ে গেল। তো সেই জন্য হোপ ছাড়ার কোনো ব্যাপার নেই। যারা মনে করছো আমরা আর পারছি না রিস্ক নিতে, আমরা আর পেশেন্স রাখতে পারছি না, তাদেরকে বলবো সোমবার অবধি সুযোগ আছে, গিয়ে ভর্তি হয়ে যাও। এত যদি চাপ নিতে না পারো, যদি মনে হয় যে না চাপ নিতে পারবো, রাউন্ড 3 অবধি অপেক্ষা করি। এমনিতেও যে রাউন্ড 1-এ তোমরা যে মানে কোর্স বা যে কলেজ বা যাই পেয়ে গেছো না কেন, সেটা কিন্তু তোমাদের হাতছাড়া হবে না যদি তোমরা আপগ্রেডে যাও। আর যদি তোমরা নন রেসপন্সিভ হয়ে বসে থাকো তাহলে তো সব গেল।
এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে পুরো কাট অফটা। এবার তোমাদের আমি একটু বলে দেবো যে তোমরা এই জিনিসটা কোথা থেকে দেখবে। সেটা হচ্ছে তোমরা যদি এই ওয়েবসাইটটাতে চলে যাও wbjweb.nic.in, এখানে যাওয়ার পর তোমরা দেখো এখানে একটা অপশন আছে। তোমরা যদি ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে খোলো বেশি বুঝতে সুবিধা হবে, আর ফোন থেকে খুললে ডেস্কটপ সাইট করে নেবে সুবিধা হবে। তাও ফোনে অতটা খোলে না, ল্যাপটপ ডেস্কটপে ইউজ করার চেষ্টা করো। ই সার্ভিসেস এ যাবে, ORCR এ জেনপাস ইউজিতে যাবে, যাওয়ার পর ঠিক আছে জেনপাস ইউজিতে যাওয়ার পর এক সেকেন্ড, হ্যাঁ ORCR এ যাওয়ার পর তোমার দেখো 2026 সেশন, তোমার এটা পরীক্ষাটা হলো 2026-এ। 2026-এ যাওয়ার পর দেখো ভিউ অ্যান্ড ডাউনলোড, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ওকে করবে, ঠিক আছে। এবার তোমাদের সামনে একটা পেজ আসবে, এই পেজটাই তোমাদের আসল পেজ। এখানে তোমরা কি করবে, সাপোজ ধরো কেউ বিএসসি নার্সিং করেছো, তো বিএসসি নার্সিং করেছো তুমি, অলরাউন্ডের মধ্যে তুমি যে কোনো একটা, তোমার রাউন্ড 2-তে কত কাট অফ গেছে সেটাকে চুজ করবে। করার পর তুমি এখানে দেবে হচ্ছে প্রোগ্রামের নাম। প্রোগ্রামের নাম তুমি দেবে ধরো বিএসসি নার্সিং। দেওয়ার পর তোমার যে ক্যাটাগরি আছে, সাপোজ ধরো তুমি এসসি ক্যাটাগরি, আমি এক্সাম্পল দিয়ে বলছি, এসসি ক্যাটাগরি বিএসসি নার্সিং এর জন্য রাউন্ড 2-তে কত কাট অফ গেছে, যে কটা কলেজে আছে, ঠিক আছে, রাউন্ড 2 যে কটা কলেজে আছে সে কটা কলেজ কিন্তু তোমাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। যে কটা কলেজ আছে তোমাকে কিন্তু সেগুলো এখানে দেখিয়ে দেবে, বোঝা গেল? সেগুলো কিন্তু তোমাকে এখানে দেখিয়ে দেবে। এগুলো কিন্তু আমি কিসের কথা বললাম, এটা হচ্ছে বিএসসি নার্সিং এর কথা বললাম। এসসি কোটা যে কটা কলেজে আছে সে কটা কলেজ তোমাকে 1 2 3 4 5 তুমি কিন্তু পেজ চেঞ্জ করতে পারবে, তুমি কিন্তু এইভাবে পেজ চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে পুরো কেসটা। এবার ধরো তুমি চাইছো যে আমি বিএসসি নার্সিং না, আমি বিএমএলএস দেখবো, তো তুমি বিএমএলএস এ যাবে। বিএমএলএস এ যাওয়ার পর তোমার ইনস্টিটিউট চুজ করার দরকার নেই, তুমি এসসি তে যাবে। যাওয়ার পর দেখো মাত্র 4টে কলেজে এসসি কোটা রয়েছে, ঠিক আছে। বাদ বাকি সবই হচ্ছে তোমার, বেশিরভাগই তো গভর্নমেন্ট না, বেশিরভাগই তো প্রাইভেট, সেই জন্য তুমি বেশি এরকম কোটা পাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। দেখো এসটিএম আছে, মানে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আছে, কাজী নজরুল ইউনিভার্সিটি যেটা কেএনইউ আমি বলছিলাম, আমি কিন্তু এখান থেকেই ডেটা তুলেছি। অনেকের মনে হতে পারে ম্যাম মন গড়া করে বলছেন, বাট না, আমি কিন্তু ডেটা এখান থেকেই তুলেছি। তোমরা ইচ্ছা করলে ডেটা ম্যাচ করে দেখে নিতে পারো, আমি যে ডেটাগুলো বলেছি সেগুলো আলাদা নাকি সেগুলো এটার সঙ্গে ম্যাচ করছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের খাটনি কষ্ট কমানোর জন্য আমি জাস্ট এটা দেখিয়েও বলে দিতে পারতাম, তোমরা নিজেরা দেখে নাও। তোমাদের কষ্ট খাটনি কমানোর জন্যই জাস্ট আমার পুরো জিনিসটা করে দেওয়া, এগুলো করতেও কিন্তু আমার সময়ই লাগে। তো যাই হোক, তাই জন্যই বলবো যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য এতটা কষ্ট করে, বা বলা যায় কষ্ট বলতে দেখো তোমাদেরও কষ্ট আমাদেরও কষ্ট, সবকিছুরই একটা ব্যাপার আছে। তো যাই হোক, তোমাদের জন্য যে আমরা এতটা ধৈর্য ধরে এত জিনিস করে দিচ্ছি, সেটার জন্য তোমাদের একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করো। শুধু ভিডিও দেখে বেরিয়ে গেলে হবে না, কারণ ভিডিও দেখার পরেও কিছু থেকে যায় যেগুলো কিন্তু অজানা থেকে যায় যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে। বারবার ওই কারণেই বলছি। তো তোমাদের বলেই দিলাম কোথা থেকে তোমরা দেখবে, এখানে সমস্ত কিছু পাল্টাবে, পাল্টে তোমরা কিন্তু দেখে নেবে। এই হচ্ছে ব্যাপার। এবার যারা মনে করছো যে এই বছর তো সবকিছু হাত থেকে বেরিয়ে গেল, এই বছর তো আর কিছুই হচ্ছে না, এই বছর তো আর আমি গভর্নমেন্টে কোনোভাবেই আসতে পারছি না, কারোর হয়তো 20,000 র্যাঙ্ক আছে, কারোর হয়তো 10,000, কারোর হয়তো 15,000, যাদের কিনা প্যারামেডিক্যাল পাওয়ার ইচ্ছা ছিল সেগুলো হচ্ছে না। তার জন্য তোমাদের কি করতে হবে, দেখো আড্ডা 24/7 যে অ্যাপ রয়েছে আমাদের, সেই অ্যাপে গিয়ে তোমরা কিন্তু এই ব্যাচগুলো পেয়ে যাবে। যারা মনে করছো এই বছর আমি যে কোনো একটা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল যে কোনো একটা কোর্সে চান্স পেতে চাই, তাদের জন্য বেস্ট কোর্স হচ্ছে মেগা প্যাক, নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক। 2027 কে লক্ষ্য করে এই ব্যাচটাতে তোমরা সমস্ত কিছু পাবে। নার্সিং প্যারামেডিক্যাল যত এক্সাম হয় সমস্ত এক্সামের প্রিপারেশন কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। দাম পড়বে মাত্র, এই ব্যাচটার দাম পড়বে মাত্র, তোমাদের বলা যায় যে 1 বছরের জন্য দাম পড়বে হচ্ছে 3,000। এই ব্যাচটার জন্য তোমাদের 1 বছরের দাম পড়বে 3,367 টাকা, এটা হচ্ছে 1 বছর। আর 1.5 বছরের জন্য 3,000
3,655 টাকা। ঠিক আছে, 3,655 টাকা। অনেকে 1.5 বছরের জন্য নিয়ে রাখে, অনেকে আবার 1 বছরের জন্য নিয়ে থাকে। তো বলে দিলাম দুটোই। তোমাদের কি করতে হবে, Y983 কোডটা ইউজ করতে হবে। কোথায় করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। অনেকে শুধু এনএম জিএনএম পরীক্ষা দিতে চাও, তাদের জন্য এই ব্যাচটা রয়েছে, 1731 টাকা পড়বে। যারা শুধু জেনপাসের ব্যাচ নিতে চাও, শুধু জেনপাস, সেই ব্যাচটাতে দাম পড়বে 2405 টাকা। এবং যারা শুধু এমসের প্যারামেডিক্যাল নার্সিং দিতে চাইছো, তাদের জন্য এই ব্যাচটাতে দাম পড়বে 2501 টাকা। তো সমস্ত দামগুলো আমি বলে দিলাম এবং কোথায় এটা অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো, এই যে ব্যাচটাতে তুমি যখন ঢুকবে, ব্যাচটার দাম দেখতে পাচ্ছ কত দেখাচ্ছে। এত কিন্তু তোমাদের পড়বে না। তোমরা যখন মোর অফার্সে যাবে, গিয়ে তোমরা এখানে কি করবে, তোমরা এখানে Y983 যে কোডটা আছে, এই কোডটাকে অ্যাপ্লাই করবে। Y983 খাতায় নোট ডাউন করে রাখতে পারো। করার পর এই পাশের অ্যাপ্লাইটাকে অ্যাপ্লাই করবে। দেখবে এখানে দাম কমে, 1.5 বছরেরটার দাম কমে হয়ে গেছে তোমাদের কত টাকা, 1.5 বছরের দাম কমে হয়ে গেছে, এটার দাম হয়ে যাবে তোমাদের 3,000। ঠিক আছে, 3,655। আর সরি, এটার দাম হয়ে যাবে 3,175 টাকা। ঠিক আছে, 1 বছরেরটার দাম হয়ে যাবে 3,175 টাকা, 3,367 নয়, 3,175 টাকা। আর এটার দাম হয়ে যাবে 3,655 টাকা। বোঝা গেল? এইভাবেই তোমরা বিভিন্ন জায়গায় কোড অ্যাপ্লাই করে Y983 কোডটা অ্যাপ্লাই করে কিন্তু পারচেস করে নিতে পারো। ব্যাচের ক্লাস বলা যায় খুব বেশি হয়নি, কয়েকটা ক্লাসই হয়েছে। তো যারা যারা মনে করছো যে ডেমো ক্লাস দেখে নিতে চাই, তাদের জন্য বলবো তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ব্যাচের নিচে যখন যাবে তখন তোমরা কিন্তু এখানে দেখে নাও, প্লে ডেমো বলে লেখা থাকবে। যারা এখানে ক্লাস নেবেন তাদের, দেখো আমার ক্লাসেরও ডেমো কিন্তু এখানে দেওয়া আছে। তো যারা যে ক্লাস নেবে সেই ডেমো কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিয়ে তারপর ব্যাচ পারচেস করবে। আগে তো জানতে হবে যে ম্যামরা স্যাররা কেমন পড়াচ্ছেন, আগে দেখে নাও, তারপরে ব্যাচ পারচেস করো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা আবার টপিকে চলে আসি। ঠিক আছে, টপিকে চলে আসি, যেখানে আমি বলবো এবার যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট তো বেরিয়ে গেছে, কিন্তু অনেকের মনে অনেকে অনেক পজিশনে দাঁড়িয়ে আছে যেখানে কারোর সাথে কারোরটা ম্যাচ করে না। তো কিছু কিছু পজিশন আমার কাছে এসছে এবং কেউ কেউ কিছু কিছু বিষয়ে ডাউট করেছে, কোয়ারি জানিয়েছে। সেই সব বিষয়গুলোকে আমি একটু বলা যায় যে আগের ভিডিওতে তোমাদের অলরেডি বলে দিয়েছি কি না কি বিষয়, বাট এই ভিডিওতেও একটু তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেব যে তোমরা এখন যে পজিশনে দাঁড়িয়ে আছো, সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের করণীয়টা কি। তোমাদের কি চুপ করে বসে থাকতে হবে নাকি কিছু করতে হবে? তো দেখো, এখানে 3টে কন্ডিশন হতে পারে। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর 3টে কন্ডিশন হতে পারে। কি কি কন্ডিশন? এক হচ্ছে ফার্স্ট টাইম অ্যালটমেন্ট হয়েছে। ধরো তোমার তুমি ফার্স্ট রাউন্ডে হয়তো কাউন্সিলিং এ বসোইনি বা বসেছিলে, সেই রাউন্ডে কিছু হয়নি, বাট সেকেন্ড রাউন্ডে এসে তুমি হয়তো নতুন করে চয়েস ফিল করেছো, নতুন করে তোমার অ্যালটমেন্ট হয়ে গেছে। ফার্স্ট টাইম তোমার যদি অ্যালটমেন্ট হয়, তোমার যদি ফার্স্ট চয়েস আসে, তাহলে তোমাকে কি করতে হবে, ওই কলেজে গিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশন অতি অবশ্যই নিতে হবে। কারণ তুমি যেটাকে ফার্স্ট চয়েসে রেখেছিলে, এটাই ধরে নেওয়া হবে তুমি কিন্তু ফার্স্ট চয়েসে রেখেছো, মানে সেই কলেজটা তোমার পছন্দের কলেজ, সেই জন্যই তুমি ফার্স্ট চয়েসে রেখেছো। তো সেই জন্য বলবো, ফার্স্ট চয়েস আসলে কিন্তু তোমাকে কলেজে ভর্তি হতেই হবে, আদারওয়াইজ তোমাকে এই সিস্টেমের বাইরে ধরা হবে, মানে তোমাকে কাউন্সিলিং সিস্টেমের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। এবার ধরো, সাপোজ ধরো তোমার ফার্স্ট টাইমের অ্যালটমেন্ট হয়েছে এবং তোমার সেই অ্যালটমেন্টটা তোমরা যে চয়েস ফিলিং করেছিলে, সেই চয়েস ফিলিং 1 2 3 4 করে 2 বা তার নিচের কোনো চয়েস এসছে, 2 বা তার নিচের কোনো চয়েস এসছে। ঠিক আছে, তুমি যে চয়েস ফিলিং করেছিলে সাপোজ ধরো, সেই চয়েসের ধরো 1 2 3 4 এইভাবে যে তুমি চয়েস ফিলিং করেছিলে, সেই চয়েসের ধরো সাপোজ তোমার এই চয়েসটা এসছে বা এই চয়েসটা এসছে, এরকম চয়েস এসছে, মানে 2 বা তার নিচে এসছে, তখন তোমাকে কিন্তু তোমার কি করতে হবে, তোমাকে আগেরটার ক্ষেত্রেও সেম জিনিসই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে তোমাকে ওটাকে আটকে রাখতে হবে এবং সিট অ্যালটমেন্ট লেটার তোমাকে ডাউনলোড করতে হবে। করার পর তোমাকে তোমার যে ডেট দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ 21 থেকে 23 ডেট দেওয়া আছে, সেই ডেটের মধ্যে তোমাকে গিয়ে কি করতে হবে না, ওই কলেজে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে, ওই কলেজে ভর্তি হয়ে যেতে হবে। ওকে,
ভর্তি হয়ে যেতে হবে বলতে সরি ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে না, ভর্তি তখনই হতে হবে যখন কিনা তুমি এই ফার্স্ট চয়েসটা পাবে, তখনই ভর্তি হতে হবে। যদি বাদবাকি চয়েস পাও তাহলে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তোমার কাছে দুটো অপশন থাকবে, আইদার তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে, তুমি যদি অ্যাডমিশন নিয়ে নিতে চাও ওই কলেজেই তাহলে তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে, নিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আর তুমি যদি মনে করো যে না এই কলেজটা না, আমি আরেকটু আপগ্রেড করাতে চাই, আমি আর একটু ভালো কলেজ পেতে চাই, তার জন্য তোমাকে ইয়েস আপগ্রেডেশন ফর্ম দিয়ে ওয়েট শুরু করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল। এবার দ্বিতীয় কন্ডিশন কি, যারা কিনা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে কিন্তু যারা আপগ্রেড করতে দিয়েছিলে, আপগ্রেড করার পর হতেই পারে তোমার আপগ্রেডেশন হয়ে গেছে। ধরো সাপোজ তোমার 6 নম্বর কলেজটা এসছিল, এখন আপগ্রেড হয়ে তোমার 3 নম্বর কলেজটা এসছে। যদি তোমার আপগ্রেড হয়ে 3 নম্বর কলেজটা আসে তাহলে তুমি এখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, বা তুমি আবার কি করতে পারো, মনে করছো না আমি এটাতে ভর্তি হব না, আমি একের জন্য অপেক্ষা করব, তো আমি আবার আপগ্রেড করতে দেবো, তুমি আবার আপগ্রেড করতে দিতে পারো। ঠিক আছে, তুমি অ্যাডমিশন নিতে পারো বা তুমি আইদার তুমি আবার কি করতে পারো, আপগ্রেড করাতে পারো, দুটো অপশন তোমার কাছে আছে। যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে, ডকুমেন্টস তো অলরেডি তোমার দেওয়া আছে একটা কলেজে, সেখান থেকে ডকুমেন্টস তুলে তোমাকে নতুন কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য আবার ডকুমেন্টস গুলো ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। এবার ধরো তোমার আপগ্রেড হয়ে সাপোজ ধরো তোমার 1 নম্বর কলেজটা হয়ে গেছে, এখন কিন্তু তোমার হাতে আর কোনো অপশন নেই, তোমাকে এখন কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতেই হবে। যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও তো ঠিক আছে, যদি অ্যাডমিশন না নাও তাহলে তোমাকে এই কলেজের কাউন্সিলিং প্রসেসের বাইরে ধরা হবে, তুমি কিন্তু নন রেসপন্সিভ হয়ে আর থাকতে পারবে না। ঠিক আছে, নতুন করে যদি চয়েস ফিল করতে চাও সেটা ফার্স্ট অ্যালটমেন্ট আসার পর কিন্তু তুমি আর নতুন করে চয়েস ফিলিংও করতে পারবে না। যদি তুমি অন্য কোনো চয়েস পাও তাহলে তুমি আবার নন রেসপন্সিভ যদি হয়ে যাও তাহলে তুমি কিন্তু আবার নতুন করে চয়েস ফিল করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনেকের প্রশ্ন হচ্ছে দুবার করে কি ম্যাম সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, দুবার করে কি ফিজিক্যাল ভেরিফিকেশন দিতে হবে? একদমই না, ঠিক আছে, একদমই না। এবার কোনো কলেজ থেকে এটা শোনা যাচ্ছে যে না ফিজিক্যাল ভেরিফিকেশনটা আবার তোমাকে এসে করতে হবে বা তোমাকে এসে আবার ইয়েস আপগ্রেডেশন ফর্ম দিতে হবে, এটা কিছু কিছু কলেজ থেকে শোনা যাচ্ছে, সব কলেজে কিন্তু এই নিয়ম নেই। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, যদি তোমার আপগ্রেড না হয়, আপগ্রেড যদি না হয় ফার্স্ট রাউন্ডের পরে যখন তুমি আপগ্রেড দিয়েছিলে, এই রাউন্ডে হয়তো কিছুই হয়নি, তোমাকে এখন শুধুই অপেক্ষা করতে হবে থার্ড রাউন্ডের জন্য। আর যদি মনে হয় না আমার আর আপগ্রেডেশনে গিয়ে লাভ নেই, আমি এবার ভর্তি হয়ে যাব, আমার ফার্স্ট রাউন্ডে যে কলেজটা এসেছিল সেটাতেই ভর্তি হয়ে যাব, আমি আর রিস্ক নিতে পারছি না, যদিও রিস্কের কিছু নেই এখানে, তাও মনে হয় যদি আমি আর পারছি না তাহলে তোমাকে কি করতে হবে, কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে তুমি। যদি মনে হয় যে না আমি একটু ওয়েট করে যাই, আমি থার্ড রাউন্ডে যদি কিছু পাই ভালো কিছু পাবো, না হলে যেটা আছে সেটাতে গিয়ে ভর্তি হব, সেটাও তোমার জন্য হতে পারে। আরেকটা কি, যার কাছে কিনা কি হয়েছে নো অ্যালটমেন্ট, কোনো অ্যালটমেন্টই যার আসেনি, ফার্স্ট রাউন্ডেও কোনো অ্যালটমেন্ট আসেনি, সেকেন্ড রাউন্ডেও কোনো অ্যালটমেন্ট আসেনি, সে কি করতে পারে, সে এবার নতুন করে আবার ফ্রেশ চয়েস ফিলিং করতে পারে। যদি মনে হয় যে ওইগুলো আমার ভুলভাল ঠিকঠাক হয়েছিল না চয়েস ফিল, তাহলে নতুন করে আবার চয়েস ফিল করতে পারে। আদারওয়াইজ সে কি করতে পারে, তার যে এক্সিস্টিং চয়েস ফিলিং সেটাকেই সে রেখে দিয়ে আপগ্রেড করিয়ে দিতে পারে। আপগ্রেড বেসিক্যালি আপগ্রেড তো করার কিছু নেই, সে ওটাকেই আবার সাবমিট করাতে পারে যে যেটা আমার এক্সিস্টিং চয়েস ফিল ছিল সেটাই আমার মনে হচ্ছে ঠিক, তো সেটাকেই আমি দেবো। বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টরা যেটা করেছে, অনেক দূরে দূরে র্যাঙ্ক তারা বুঝতে না পেরে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোকে সাজিয়েছে। শুধু গভর্নমেন্ট কলেজ তো কোনোদিনও তোমাদের অত র্যাঙ্কে আসবে না, 16,000 20,000 এরকম র্যাঙ্কে কোনোদিনও আসবে না। গভর্নমেন্ট কলেজ হবে না, বাট মা শারদা, মাতৃভবন এগুলো হওয়ার চান্স থাকলেও থাকতে পারে, তাও হওয়ার চান্স নেই, প্রাইভেটই হবে। এবার যারা মনে করছো আমাদের প্রাইভেটে পড়ার কোনো ক্ষমতাই নেই বা প্রাইভেটে আমরা পড়বো না, অনেকেরই থাকে হচ্ছে আমি ফিনান্সিয়ালি ঠিক আছি, স্টেবল, আমি টাকা দিয়ে পড়তে পারবো, বাট অনেকের ইচ্ছা থাকে না প্রাইভেটে পড়ার, তো তাদেরকে বলবো তোমাদের কোনো লাভ নেই, তোমাদের কিচ্ছু দরকার নেই এই কাউন্সিলিং করানোর বা চয়েস ফিলিং করানোর, তোমাদের আসবে না কোনোদিনও গভর্নমেন্টে। তো প্রাইভেটে তোমরা যাবে না মানে ফালতু টাকা পয়সা নষ্ট করে, সিট অ্যাকসেপ্টেন্স ফিটাও তো লাগছে, তো ফালতু তোমার আর করার দরকার নেই। যদি মনে হয় যে গভর্নমেন্ট পেলেও পেতে পারি, সেটা মপ আপ বা স্পট কাউন্সিলিং, এইগুলোতে
একমাত্র তোমাদের পাওয়ার যদি কিছু কপাল থেকে থাকে সেটাতে আছে। বাট এই যে প্রসেসটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড, এখানে কিন্তু তোমাদের হওয়ার কোনো চান্স নেই। তাই জন্য বলবো অযথা অযথা করতে যেও না, ঠিক আছে? এবার যদি মনে হয় যে না এই বছরটা তাহলে স্কিপই করি, তার জন্য তোমাদের বলেই দিলাম নেক্সট ইয়ারের জন্য কিন্তু অলরেডি ব্যাচ রয়েছে, ব্যাচে এনরোল করে নিতে পারো ঝটপট করে, কারণ বেশি আর লেট করো না, কারণ আলটিমেটলি সময় নষ্ট হচ্ছে তোমার। এই যে এক মাস যে সময় নষ্ট হলো, এটাও কিন্তু তোমার জন্য অনেকটা ভাইটাল একটা ভালো সরকারি কলেজ পাওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা বলে দিই, সেটা হচ্ছে তোমরা এই যে ভিডিওটা দেখছো, ভিডিওর পিন কমেন্টে কিন্তু তোমরা একটা গুগল ফর্মের লিঙ্ক পেয়ে যাবে। যারা কিনা সেকেন্ড রাউন্ড রেজাল্টের পর কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, ভালো কলেজ পেয়ে গেছো, অবশ্যই তারা কিন্তু ফিল করে দেবে। সেটা তোমাদের বিএসসি নার্সিং হতে পারে, প্যারামেডিক্যাল হতে পারে, যাই হোক না কেন অবশ্যই ফিল করে দেবে, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু ফেলিসিটেশন প্রোগ্রামের অ্যারেঞ্জ করার একটা চিন্তা ভাবনা তো রয়েছে, আমাদের প্রত্যেক বছরই থাকে। তো সেই জন্য অবশ্যই ফিল করো এবং আমাদের জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, এবং যথাসাধ্য চেষ্টা করি অনেকে কন্ট্যাক্টও করে নাও পার্সোনালি, অবশ্যই করো। যদি খুব আর্জেন্ট থাকে কল করে নিও, অবশ্যই তোমাদের আমি যদি সময় পাই অবশ্যই তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। আশা করি পুরো জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, এবং যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আরো অনেক ইনফরমেশনের জন্য। আর অনেক অনেক কংগ্রাচুলেশন যারা কিনা সেকেন্ড রাউন্ডে নিজেদের ইচ্ছা মতো মন মতো কলেজ পেয়ে গেছো, গিয়ে ঝটপট ভর্তি হয়ে যাও। অনেকে হয়েও গেছো, অনেকে আমাকে জানাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন। সবাই খুব ভালো থাকো, ভালো করে নিজেদের ড্রিম ফুলফিল করো, এটাই বলবো। তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিও। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।